দরজায় করা নাচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে কুরবানির পশুর হাটগুলো জমে উঠলো, কিন্তু এতদিন যে শপিং মল বা ফুটপাতের যে বেচা কেনাগুলা সেগুলা কিন্তু আমরা এতদিন লক্ষ্য করিনি, কিন্তু শেষ মুহূর্তে এসে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ফুটপাতের যে বেচা কেনা সেগুলা বেশ ভাবে জমে উঠেছে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে যে ফুটপাতের যে দোকানগুলো আছে তাদের কিন্তু তারা কিন্তু একটা ব্যস্ত সময় পার করছে পবিত্র ঈদুল আজহার যে বেচা কিনা সেই বেচা কিনাতে। আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাঙ্গরা বাজারে যে ফুটপাতের দোকানগুলো আছে সেই দোকানগুলোর চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে একজন ভাইয়ের সাথে একটু কথা বলি, ভাই কাপড় কিনতে আসছেন? জি। এই যে কাপড় কিনতেছেন আপনার পছন্দ হয়েছে? অবশ্যই পছন্দ হয়েছে, পছন্দ না হলে বাইরে আমরা কিনতেছি। দাম দর কেমন মনে হচ্ছে? ঠিক আছে, মোটামুটি ইনশাল্লাহ ভালো। আমি যদি একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলি, যিনি এখানে বাংলা বাজারে দীর্ঘদিন যাবত এই ব্যবসার সাথে জড়িত, এই যে আপনি ব্যবসা করতেছেন, এই এতদিন তো বেচা কিনা আমরা তেমন লক্ষ্য করিনি, এখন বেচা কিনা বাড়ছে বা এখন বেচা কিনার কি অবস্থা? বেচা কিনা আল্লাহর মধ্যে একটু বাড়তি, এখন এখন একটু বাড়তি, ইনশাল্লাহ ভালো কাস্টমার আছে। এতদিন তো বড়ি আবার কারণ একটা প্রভাব ছিল, বেচা কিনা হয় নাই, এখন যে কাস্টমার আসতেছে আপনারা সন্তুষ্ট কিনা? অবশ্যই সন্তুষ্ট। এই বেচা কেনাটা ঈদ পর্যন্ত হবে মনে করছেন? ঈদ পর্যন্ত হবে। দর্শক, যেমনটা জানছিলেন যে আসলে প্রত্যেকটা দোকানদারই কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে প্রত্যেকটা দোকানেই এই বেচা কেনা বেড়েছে, এবং ঈদ উপলক্ষে তাদের যে সর্বশেষ যে বেচা কেনার যে খবর বা সর্বশেষ যে বেচা কিনা যেভাবে ক্রেতারা কিন্তু শেষ মুহূর্তে এসে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা দোকানে ভিড় করছেন এবং তাদের যে পছন্দের কাপড়গুলো সেগুলো কিন্তু ক্রয় বিক্রি করছেন। এবং আপনারা দেখবেন যে প্রত্যেকটা দোকানে কিন্তু এখানে যেই লাস্ট মুহূর্তের যে বেচা কেনা তারা তাদের পছন্দের কাপড়গুলো কিন্তু দেখে দরদাম করে কিন্তু ক্রয় করছেন। এবং আপনারা দেখছেন যে আসলে শপিং মল গুলাতে যেমন একটা একজনের যেভাবে যেই বিক্রিটা হচ্ছে সেই তুলনায় কিন্তু ফুটপাতের যে দোকানগুলো সেগুলোতে কিন্তু একদম অনেক বেশি বিক্রি হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং প্রত্যেকটা দোকানদারি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ভালো একটা ব্যস্ত সময় পার করছেন। আমি একজন ব্যবসায়ীর সাথে যদি একটু কথা বলি, এই যে ঈদের যে শেষ মুহূর্তে এসে আপনাদের বেচা কেনাটা কেমন বেড়েছে? ভালোই, আলহামদুলিল্লাহ। ভালো। কাস্টমার কেমন আসতেছে এখন? ভালো। আপনি সন্তুষ্ট? জি জি। দর্শক, উনিও আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে প্রত্যেকটা দোকানেই বেচা কেনা বেড়েছে, এবং প্রত্যেকটা দোকানেই কিন্তু যে বেচা কেনা হচ্ছে তাতে তারা এখানকার যে ব্যবসায়ীরা তারা অত্যন্ত সন্তুষ্ট, এবং তারা কিন্তু যেইভাবে বেচা কেনা ঈদের শেষ মুহূর্তে এসে করছেন এবং তাদের বেচা কেনা নিয়ে তাদের কোনো খুব নেই। তারা তাদের অত্যন্ত যে ঈদের শেষ মুহূর্তে যে বেচা কেনা সেগুলা তারা একদম ভালোভাবে করছেন, এবং তারা যেভাবে যতটুকু প্রত্যাশা করেছিলেন ঈদের শেষ মুহূর্তে এসে কিন্তু সেভাবে বিক্রি হচ্ছে। এবং এখানে ক্রেতা বিক্রেতারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপচে পড়া ভিড়, প্রত্যেকটা দোকানেই কিন্তু ক্রেতারা তাদের পছন্দের কাপড়গুলো পছন্দ করে ক্রয় করছেন, এবং যারা ক্রেতা আছেন তারাও তাদের দরদাম করে একটু ক্রয় করছেন। আমি একজন ব্যবসায়ী কাকার সাথে একটু কথা বলবো, এই যে ঈদের শেষ মুহূর্তে এসে কাকা আপনাদের বেচা কেনাটা কেমন হচ্ছে? মোটামুটি ভালোই আছে। এতদিন তো একটা আমরা দেখতে পাচ্ছিলাম যে বৈরী আবহাওয়া বা ক্রেতা শূন্য ছিল আপনাদের দোকানগুলো, এখন তো ক্রেতা আমরা ভালোই দেখতে পাচ্ছি। শেষ মুহূর্তে পর্যন্ত, ঈদের যে শেষ মুহূর্ত পর্যন্ত কি ক্রেতাগুলো থাকবে? আশা করা যায়। আপনারা কেমন সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের এই দোকানগুলোতে মানে সর্বনিম্ন কয় টাকা থেকে কয় টাকা পর্যন্ত কাপড় আছে? আমরা যেন 20 টাকা থেকে আরম্ভ করে 150 টাকার মতো আছে। 100-200 টাকার মধ্যে যে বাচ্চাদের কাপড় হচ্ছে। জি দর্শক, যেমনটা জানছিলেন যে আসলে প্রত্যেকটা দোকানেই এই ফুটপাতের যে দোকানগুলো সেই দোকানগুলোতে কিন্তু যারা এখানে যারা ক্রেতা বিক্রেতা আছেন তারা কিন্তু একদম অল্প দামে কিন্তু তারা তাদের পছন্দের যে কাপড়গুলা তাদের যে পছন্দের যে পণ্যগুলো সেগুলো কিন্তু ক্রয় করতে পারছেন, এবং দাম দর নিয়ে এখানে তেমনটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে না, যেহেতু এটা বাইরের মার্কেট। একদমই কম দামে কিন্তু তারা প্রত্যেকেই তাদের পছন্দের কাপড়গুলা ক্রয় করতে পারছেন। আমি যদি এখানে আরেকজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলি, ঈদের শেষ মুহূর্তে এসে আপনাদের বেচা কেনাটা কেমন? মোটামুটি ভালোই আছে, আগের থেকে তুলনা ভালো। এই যে বেচা কেনাটা কি আপনার সন্তুষ্ট কিনা? হ্যাঁ, সন্তুষ্ট আছে। রোজার ঈদে যেভাবে বেচা কেনাটা হয়েছিল ওইভাবে কি আছে? রোজার ঈদের থেকে অনেক কম। দর্শক, আমি এখানে একজন জনপ্রতিনিধির সাথে একটু কথা বলবো। এই ঈদের যে আপনি তো মার্কেট করতে আসছেন, ঈদের বেচা কিনা বা কেমন দেখতে পারতেছেন মার্কেটে? এর বেচা কিনি তো ভালোই আছে আসলে। যানজটের লেগে মানুষ আওয়া যাওয়াটা একটু কষ্ট হইতেছে, রাস্তায় প্রচন্ড জ্যাম। প্রচন্ড জ্যাম সকাল থেকে। আপনি কি মনে করছেন যে এখন শেষ মুহূর্তে এসে সবকিছু বেচা কেনা বেড়েছে? হ্যাঁ, বেচা কিনি অনেক বাড়তি।
ধন্যবাদ আপনাকে। দর্শক, উনি যেমনটা জানাচ্ছিলেন, উনিও বলছেন যে রাস্তায় প্রচন্ড যানজট, যার কারণে কিন্তু মানুষজন একদম আসতে পারতেছে না, এবং প্রত্যেকটা মানুষই কিন্তু একদম আহ, একদম যানজট পেরিয়ে কিন্তু এই মার্কেট গুলোতে আসছেন। শপিং মল এবং এই যে ফুটপাতের যে দোকানগুলো, আমি যদি আপনাদের কিছু দেখাই, প্রত্যেকটা দোকানে কিন্তু ব্যস্ত সময় পার করছেন প্রত্যেকটা ব্যবসায়ী, এবং প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু তারা তাদের যে শেষ মুহূর্তের যে বেচা কেনা সেইগুলোতে কিন্তু বেচা বিক্রিতে একটা ব্যস্ত সময় পার করছেন। এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ব্যবসায়ীরা কিন্তু সারা বছরই মুখিয়ে থাকেন যে ঈদের সময় একটা ভালো বেচাকেনা করবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ফুটপাতের দোকানগুলো থেকে 50 টাকা থেকে 200-300 টাকার মধ্যে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তারা কিন্তু তাদের বাচ্চাদের জন্য একদম পোশাক গুলো পেয়ে যাচ্ছেন কম দামে হওয়াতে। কিন্তু তাদের যে দামের যে মার্কেট গুলোতে যে বিড়ম্বনা থাকে, সেই বিড়ম্বনায় পড়তে হচ্ছে না। এবং প্রত্যেকটা দোকানদারকে আমরা দেখতে পাচ্ছি ঈদে উপলক্ষে যে বাড়তি দাম নেওয়ার অভিযোগ, এখানে কিন্তু কোনো ক্রেতাই সেভাবে এরকম কোনো অভিযোগ করছে না। প্রত্যেকটা ক্রেতাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভালো ভাবে কিন্তু তারা দাম দর করে তারা তাদের পছন্দের পোশাকটা ক্রয় করছেন, এবং প্রত্যেকটা ক্রেতাই কিন্তু এখানে কেনাকাটার মাধ্যমে তারা তাদের ব্যস্ত সময় পার করছেন। আমি যদি এখানের আরেকজন ব্যবসায়ী ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি, যিনি এখানে এই বাজারে অনেকদিন যাবত ব্যবসা করছেন, এই যে ঈদ উপলক্ষে আপনাদের বেচা কেনাটা কেমন বেড়েছে? জি, একটু বেড়েছে কিনা আগের থেকে অনেকটাই ভালো বেচা কিনা। কারণ এই মাঝখানটা কয়েকদিন বৃষ্টি থাকার কারণে একটু বেচা কিনা কম হচ্ছে, এখন একটু ভালো আপনার এই দোকানে কয় টাকা থেকে শুরু হয়, কয় টাকা পর্যন্ত, মানে কত টাকা পর্যন্ত পণ্য বা কাপড় চোপড়ের দাম, মানে এরকম দাম? ওই তো আমাদের এখানে তো সর্বনিম্ন প্যান্ট 20 টাকা কইরা, তারপরে গেঞ্জি আছে 100 টাকা 150 টাকা এরকম দামের গেঞ্জি আছে, সেরকম গেঞ্জি আছে, আমাদের বিক্রি করি এগুলো শুধু। এই দোকানগুলোতে কি বেশিরভাগই বাচ্চাদের কাপড়? সবই বাচ্চাদের কাপড়, সবই সবগুলো বাচ্চাদের বাচ্চাদের প্যান্ট, শর্ট প্যান্ট, মানে 20 টাকা থেকে শুরু করে 150-200 টাকার মধ্যে সব সবকিছু। আছে। হ্যাঁ, সবকিছু আছে 20 টাকা। এই এখন যে বেচা কেনাটা বেড়েছে, এটা আরো শেষ মুহূর্ত পর্যন্ত, ঈদের শেষ মুহূর্ত পর্যন্ত কি এইভাবেই থাকবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইভাবে বলতে হয়তো আগামীকাল তুলিকে চান্দা চান্দা তুলে থাকবে, তারপরে ঈদের 1-2 দিন পর হয়তো থাকবে কিছুটা। ধন্যবাদ আপনাকে। দর্শক, উনিও আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন যে আসলে প্রত্যেকটা দোকানেই আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদ উপলক্ষে প্রত্যেকটা দোকানদারই কিন্তু অত্যন্ত ভালোভাবে কেনা বেচা ব্যস্ত সময় পার করছেন। এবং আমি যদি এখানে আরেকজন বিক্রেতার সাথে একটু কথা বলি, আমরা দেখতে পাচ্ছি এই দোকানে একজন বিক্রেতা ভালোভাবেই বেচা কেনা করছেন। আপনার বেচা কেনার কেমন অবস্থা ঈদ উপলক্ষে? আলহামদুলিল্লাহ, আগের থেকে ভালো আছে। এখানে আপনার ঈদ উপলক্ষে আমরা কেন ভালো হচ্ছে, ক্রেতারা কেমন আসছেন এই যে শেষ সময় এসে? আগের থেকে ভালো। বেশি আসতেছে। বেশি আছে। আমি একজন ক্রেতার সাথে একটু কথা বলবো। এক ছোট ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি, আপনি কি এখানে কাপড় কেনাকাটার জন্য আসছেন? কেনাকাটার জন্য আসি। কাপড় পছন্দ হয়েছে আপনার? পছন্দ হয়েছি, এক সেট কাপড় লইছি আপনি। এদিক থেকে। তো আপনার দাম দর বা সবকিছু মিলে আপনার এখানে সব ঠিক আছে আপনার মনে হচ্ছে? ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা যেমনটা জানছিলেন যে আসলে ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে শপিং মল সাথে তাল মিলিয়ে কিন্তু এই ফুটপাতের দোকানগুলোতে কিন্তু বেচা কিনায় মুখর হয়ে উঠেছে। ক্রেতা বিক্রেতারা এখানে একটা ভালো ব্যস্ত সময় পার করছেন তাদের কেনা এবং বেচার মধ্য দিয়ে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ভাঙ্গরা বাজারের ফুটপাত থেকে ঈদ কেনাকাটার সর্বশেষ।